আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর 7 নম্বর পর্ব আজকে দেখব। 176 থেকে 179 পৃষ্ঠার অনুসরণী 9.1-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। সদিশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতসমূহের ধ্রুবতা। একটা কাজ করতে হবে এখন। নিচের 4টি সদিশ সমকোণী ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য মেপে এই সারণীটি পূরণ করো। ত্রিভুজের অনুপাতগুলো সম্পর্কে কী লক্ষ্য করো। তো খেয়াল করে দেখো, এখানে মোট 4টা সমকোণী ত্রিভুজ আছে। আমাদের বাহুর দৈর্ঘ্যগুলো মেপে লিখতে হবে আর অনুপাত কোণের সাপেক্ষে সেগুলো লিখতে হবে। তো আমাদের প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা আসি, 1 নম্বরটার ক্ষেত্রে এই ত্রিভুজটার জন্য, তাহলে এখানে বিসির মান কত? সব হচ্ছে আমরা মানগুলো সব সেন্টিমিটারে লিখবো, ঠিক আছে? তো এগুলো তোমার মাপে অ্যান্সার একরকম আসতে পারে, আমার একরকম আসতে পারে। তো বিসির মান হচ্ছে 1.9, এবির মান হচ্ছে 3 আর এসির মান হচ্ছে 3.55। এটা কার জন্য? প্রথম চিত্রের ক্ষেত্রে। তাহলে অনুপাত যদি আমরা করি বিসি বাই এসি করলে সেই মানটা কত হবে? সেই মানটা হবে 0.53। তোমরা করে দেখতে পারো ক্যালকুলেটারে। তারপরে হচ্ছে এবি বাই এসি করলে হবে 0.85। আর এটা হচ্ছে বিসি বাই এবি, এটা করলে হবে 0.63। ঠিক আছে, গেল 3টা। তারপরে আসো 2 নম্বরটার জন্য দেখি আমরা। 2 নম্বর যে চিত্রটা এখানে আমাদের রয়েছে, এই যে ছবিটার জন্য, এখানে বিসির মান হচ্ছে কত? 0.75, এবির মান হচ্ছে 1.2 আর এসির মান হচ্ছে 1.4। তাহলে বিসি বাই এসি কত? 0.53। এবি বাই এসি কত? 0.85, সেম মান। আর বিসি বাই এবি কত? 0.63। এখন আমরা করব 3 নম্বর ছবিটা, এই যে এটার জন্য। তাই 3 নম্বরটার জন্য বিসির মান হচ্ছে কত? 3.6, এবির মান হচ্ছে 5.75 আর এসির মান হচ্ছে 6.78। তাহলে বিসি বাই এবি কত? সেম মান 0.53, এবি বাই এসি হচ্ছে 0.85 আর বিসি বাই এবি হচ্ছে 0.63। আমাদের আরেকটা লাগবে 4 নম্বরটা, এখানে হচ্ছে ঘর করা নেই। 4 নম্বর এটার জন্য করতে হবে। তো 4 নম্বরটার জন্য বিসির মান হচ্ছে কত? 1.15, এবির মান হচ্ছে 1.82 আর এসির মান হচ্ছে 2.15। তাহলে অনুপাতগুলো কত হবে? সেম, 0.53, 0.85 আর হচ্ছে কত? 0.63। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আমরা এই যে কাজটা ছিল সেই কাজটা পূরণ করলাম। 177 পৃষ্ঠা। মনে করি কোণ এক্স ও এ একটি সূক্ষ্মকোণ। তাহলে ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নেই। এখন পি থেকে ও এক্স বাহু পর্যন্ত পি এম লম্ব টানি। এর ফলে একটি সমকোণী ত্রিভুজ পি ও এম গঠিত হলো। এই যে এই ত্রিভুজটা আমাদের তৈরি হলো, ঠিক আছে? এটা সমকোণী ত্রিভুজ এটা। তাহলে এই ত্রিভুজ পি ও এম এর পি এম ও এম ও পি বাহুগুলোর যে 3টি অনুপাত পাওয়া যায়, এদের মান ও এ বাহুতে নির্বাচিত পি বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না। কোণ এক্স ও এ কোণের ও এ বাহুতে যে কোনো বিন্দু পি ও পি ওয়ান থেকে ও এক্স বাহু পর্যন্ত যথাক্রমে পি এম এবং পি ওয়ান এম ওয়ান লম্ব অঙ্কন করি। এর ফলে 2টা সমকোণী ত্রিভুজ গঠিত হয়। একটা তো এটা রয়েছেই, আরেকটা হচ্ছে কোনটা? বড়টা, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে পি ও এম, আরেকটা হচ্ছে পি ওয়ান ও এম ওয়ান। এখন ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ পি ওয়ান ও এম ওয়ান সদিশ হয় আমরা কি বলতে পারি? পি এম বাই পি ওয়ান এম ওয়ান সমান ওপি বাই ওপি ওয়ান, বা পি এম বাই ওপি সমান পি ওয়ান এম ওয়ান বাই ওপি ওয়ান। আবার কি বলা যায়? ও এম বাই ও এম ওয়ান সমান ওপি বাই ওপি ওয়ান, বা ও এম বাই ওপি সমান হচ্ছে ও এম ওয়ান বাই ওপি ওয়ান। আবার বলা যায় পি এম বাই পি ওয়ান এম ওয়ান সমান ও এম বাই ও এম ওয়ান, বা পি এম বাই ও এম সমান পি ওয়ান এম ওয়ান বাই ও এম ওয়ান। অর্থাৎ অনুপাতসমূহের প্রত্যেকটি ধ্রুবক। এই অনুপাতসমূহকেই ত্রিকোণমিতিক অনুপাত বলে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। মনে করি কোণ এক্স ও এর এ একটি সূক্ষ্মকোণ। তাহলে ও এ বাহুতে যে কোনো একটি বিন্দু পি নেই, পি থেকে ও এ বাহু পর্যন্ত পি এম লম্বটা নেই, ফলে একটি সমকোণী ত্রিভুজ পি ও এম গঠিত হয়। এই যে এই সমকোণী ত্রিভুজটা গঠিত হয়েছে। এই ত্রিভুজ পি ও এম এর পি এম ও এম ও ওপি বাহুগুলো যে 6টি অনুপাত পাওয়া যায়,
এদের কোণ এক্স ও এ এর একটি ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় এবং এদের প্রত্যেকটিকে এক একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়। কোণ এক্স ও এ সাপেক্ষে সমকোণী ত্রিভুজ পিওএম এর পিএম হচ্ছে বিপরীত বাহু, ঠিক আছে? কারণ কোণ যাচ্ছে যে দুটো বাহুর সাথে কোণ আছে তার বিপরীত বাহু কোণটা পিএম। তারপরে ওএম হচ্ছে সন্নিহিত বাহু, কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, আর পিএমকে বলা যায় এখানে লম্ব, আর বাকি থাকে কোণটা ওপি, ওপি হচ্ছে এখানে অতিভুজ। তাহলে কোণ এক্স ও এর সমান থিটা হলে থিটা কোণের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায় তা নিম্নে বর্ণনা করা হলো। চিত্র থেকে আমরা কি বলতে পারি, সাইন থিটা মানে হচ্ছে কি পিএম বাই ওপি, ঠিক আছে? যে পিএম লম্ব বাই হচ্ছে ওপি মানে অতিভুজ, বা কি লেখা যায় বিপরীত বাহু বাই অতিভুজ, এটা হচ্ছে থিটা কোণের সাইন। তারপর কস থিটা সমান বলা যায় ও এম বাই ওপি মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, থিটা কোণের কোসাইন। টেন থিটা সমান বলা যায় পিএম বাই ও এম বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বা লম্ব বাই ভূমি, এটা হচ্ছে থিটা কোণের ট্যানজেন্ট। এবং এদের বিপরীত অনুপাত কসেক থিটা হচ্ছে সাইন থিটা উল্টা, তার মানে 1 বাই সাইন থিটা, থিটা কোণের কোসেকেন্ড। সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, তার মানে থিটা কোণের সেকেন্ড। আর কট থিটা হচ্ছে 1 বাই টেন থিটা, থিটা কোণের কোট্যানজেন্ট। লক্ষ্য করি সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, সাইন ও থিটা এর গুণফলকে নয়, এটা মনে রাখতে হবে। থিটা বাদে সাইন আলাদা কোনো অর্থ বহন করে না, যেমন সাইন এ হতে পারে, সাইন ফাই হতে পারে, সেভাবে সাইন থিটা হতে পারে। ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। এই পর্যায়ে দেখব আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক। মনে করি কোণ এক্স ও এ সমান থিটা একটি সূক্ষ্মকোণ, ঠিক আছে? যেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে পাশের চিত্রের সাপেক্ষে সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি, সাইন থিটা সমান হচ্ছে পিএম বাই ওপি লম্ব বাই অতিভুজ। তারপরে হচ্ছে কসেক থিটা সমান বলা যায় 1 বাই সাইন থিটা, তার মানে উল্টা হবে ওপি বাই ওএম। কস থিটা মানে হচ্ছে ওএম বাই ওপি, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, তার মানে ওপি বাই ওএম। টেন থিটা হচ্ছে পিএম বাই ওএম, কট থিটা হচ্ছে টেন থিটার উল্টা, তার মানে ওএম বাই পিএম। আবার টেন থিটা সমান কি বলা যায় পিএম বাই ওএম, তার মানে পিএম বাই ওপি ডিভাইড বাই ওএম বাই ওপি, এই ওপি ওপি কাটা যাবে, তাহলে পিএম বাই ওএম থাকবে। তাহলে পিএম বাই ওএম মানে কি, সাইন প্রথমটার মান কি, এটার মান হচ্ছে সাইন থিটা আর এটার মান হচ্ছে কস থিটা, তাহলে টেন থিটার বদলে সাইন থিটা বাই কস থিটাও কিন্তু লেখা যায়। আবার আমরা কি জানি টেন থিটা মানে হচ্ছে কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে 1 বাই টেন থিটা, তাহলে 1 বাই টেন থিটা করলে কি এটা উল্টে যাবে না, তাহলে কট থিটা সমান কি লেখা যায় আবার কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে? দেখো ৭৯ পৃষ্ঠায় এখানে রয়েছে ত্রিকোণমিতিক অভেদাবলী। আমরা একটা অভেদ দেখি, সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার, এখানে মানগুলো বসিয়ে দিই, পিএম বাই ওপি হোল স্কোয়ার প্লাস ওএম বাই ওপি হোল স্কোয়ার সমান পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। তো ওপি স্কোয়ার হচ্ছে লসাগু, পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার। তো পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ারের বদলে কী বলা যায়, এ দেখো পিএম স্কোয়ার মানে লম্ব স্কোয়ার যোগ ওএম স্কোয়ার ভূমি স্কোয়ার সমান কী বলা যায় অতিভুজ স্কোয়ার মানে ওপি স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার দুইটাই কাটা যায়, থাকে হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান হচ্ছে 1। তো এটাই হচ্ছে একটা অভেদ, ঠিক আছে? তো পূর্ণ সংখ্যা সূচক n এর জন্য সাইন থিটা পাওয়ার n কে সাইন n থিটা বা কস থিটা পাওয়ার n কে কস পাওয়ার n থিটা ইত্যাদি লেখা হয়। তো বাকি দুইটা করে দিই, সেক স্কোয়ার থিটা সমান কি বলা যায় সেক থিটা হোল স্কোয়ার সমান ওপি বাই ওএম হোল স্কোয়ার। তাহলে সেমভাবে মান বসিয়ে দিলাম, স্কোয়ার করলাম, ওপি স্কোয়ারকে লেখা যায় আবার ওএম স্কোয়ার যোগ পিএম স্কোয়ার, তার মানে ওএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার বাই ওএম স্কোয়ার, এই দুটো কাটা যায়, তবে 1 প্লাস পিএম বাই ওএম হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস টেন থিটা হোল স্কোয়ার বা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান আমরা কী বলতে পারি 1, বা টেন স্কোয়ার থিটা সমান কী বলা যায় আবার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। 3 নম্বরটা দেখো কসেক স্কোয়ার থিটা সমান আমরা বলতে পারি কসেক স্কোয়ার থিটা হোল স্কোয়ার সমান ওপি বাই ওএম হোল স্কোয়ার, ঠিক আছে? একটু দাঁড়াও, এখানে একটু চেঞ্জ করতে হবে, এটা কসেক থিটা হোল স্কোয়ার হবে, এই স্কোয়ারটা হবে না। তাহলে ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার লসাগু হচ্ছে মানে পিএম স্কোয়ার ওপি স্কোয়ার বদলে আমরা কী করতে পারি পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার, তাহলে পিএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার, এই দুটো কাটা, তাহলে 1 প্লাস ওএম বাই পিএম হোল স্কোয়ার, তার মানে 1 প্লাস কট থিটা হোল স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, আবার কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? উদাহরণ 3 রয়েছে, টেন এ সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি টেন এ সমান 4/3, তার মানে এ কোণের বিপরীত বাহু হচ্ছে 4, সন্নিহিত বাহু 3, অতিভুজ কত দুইটা স্কোয়ার করে রুট ওভার, তার মানে রুট 25 রুট তাহলে 5। তাহলে সাইনের মানে হচ্ছে 4/5, কজের মানে হচ্ছে 3/5, কটের মানে হচ্ছে 3/4। কসেকে হচ্ছে সাইনের উল্টা 5/4, সেকে হচ্ছে কসের উল্টা তার মানে
5/3, ঠিক আছে? এই চিত্র থেকে কিন্তু আমরা এগুলো সব লিখতে পেরেছি। তো আজকে আলোচনা এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 176 থেকে 179 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।